নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো গুড়জালি মাছের ঝোল। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে গুড়জালি মাছের কিছুটা একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আমি নুন হলুদটা মাখিয়ে ফেলেছি, তারপরে মনে হলো দেখানো হলো না। এবার আমি একটা মশলা করে নেব। সেই জন্য নিয়ে নিলাম মিক্সির বাটি। মশলাটা কিছুই না, কাঁচা লঙ্কা আর কালো জিরে। আমি এই ছোট চামচের 1 চামচ মতো দিলাম। এটা চাইলে আপনারা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এর মধ্যেই দিয়ে দেব ধনে গুঁড়ো, এই ছোট চামচের 1 চামচ। এই ছোট চামচের মাথা ছাটা 1/2 চামচ জিরে গুঁড়ো। আমি যেহেতু মিক্সিতে বাটছি, মিক্সিতে অল্প মশলা বাটা যায় না, সেই জন্য এই গুঁড়োগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাটা আমি বেটে নেব। এখন রান্নাটা শুরু করব। সেই জন্য আমি বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলে অল্প লবণ ছিটিয়ে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছের ওপিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। এই রান্নাটা গুড়জালি মাছ ছাড়াও পার্শে মাছ, বাটা মাছ, চারাপোনা মাছ দিয়েও খুব ভালো লাগে। খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার এই তেলেই দিয়ে দেব এরকম লম্বা করে কেটে রাখা আলু আর বেগুন। এই আলু বেগুনটাও আমি ভেজে নেব। আলু বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে, আর দিয়ে দেব এই যে বেটে রাখা মশলাটা। দেব পরিমাণ মতো লবণ। মশলার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ আর আলু। বেগুনটা একটু পরে দেব, দিয়ে ঝোলটাকে ফুটতে দেব। আর একটা জিনিস দেব, সেটা হচ্ছে টমেটো। একটা গোটা টমেটো এরকম 4 ফালা করে ছোট দিয়ে দিলাম। এবার ঝোলটাকে ফুটে আলুটা মাছটা সেদ্ধ করে নেব। মাছ আলু সব সেদ্ধ হয়ে গেছে, এই যে আলু। এবার এই বেগুনগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট মতন ফুটিয়ে নেব। এবার দিয়ে দেবো একদম 2-4 দানা চিনি। এটা কিছুই না, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। ঝোল বেশ ঘন হয়ে এসেছে, এই যে এইটুকুন ঝোল আমি রাখবো, আর তেলও ভেসে উঠেছে। এবার কিছু কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল গুড়জালি মাছের ঝোল। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রাখছি। আর হ্যাঁ, শেয়ারও করে দেবেন। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।